যতই দিন যাচ্ছে ততই জনপ্রিয়তা বাড়ছে ইলেকট্রিক চালিত স্কুটারের। আকাশছোঁয়া পেট্রোল ডিজেলের দামের ফলে সচেতন হচ্ছে মানুষ, আর এদিকে ঝুঁকছে ইলেকট্রিক ব্যাটারি চালিত স্কুটার বা বাইকের দিকে। নিউ শ্যামা জুয়েলার্স অ্যান্ড পিবি টাইম কর্নার, বিশ্বস্ত অলংকার নির্মাতা ও বিক্রেতা। স্থান রায়দিঘি ব্রিজ রোড, দক্ষিণ 24 পরগনা। এটি জ্বালানিবিহীন ব্যাটারি চালিত স্কুটার, তাই পরিবেশ দূষণের ক্ষেত্রেও রক্ষা পাচ্ছে। তাছাড়া মানুষের লোকাল যাতায়াতের ক্ষেত্রে এটি অত্যন্ত সুবিধাজনক। তবে অন্য যে কোনো গাড়ির মতনই ইলেকট্রিক স্কুটার এবং বাইকগুলিতেও ভারতের নির্দিষ্ট কিছু আরটিও সম্পর্কিত নিয়ম এবং শর্তাবলী মেনে চলতে হয়, যেমন রেজিস্ট্রেশন এবং ইলেকট্রিক ভেহিকেল ইন্স্যুরেন্স। এটি ইলেকট্রিক স্কুটার বা বাইক কেনার সময় বা ব্যবহার করার সময় যা যা দরকার: লাইসেন্স এবং রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স, নাম্বার প্লেট, চার্জিং স্টেশন, পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট, ব্যাটারি সার্টিফিকেশন, গাড়ির মডিফিকেশন, এমিশন স্ট্যান্ডার্ড, এছাড়াও বেশ কিছু নিয়মকানুন মেনে চলা আবশ্যক। এদিন মালদহের মেথাবাড়ির কুরিয়াটাইর সম্মুখে ইলেকট্রিক বাইক গ্যালারির শুভ উদ্বোধন করা হয়। এদিনের ইলেকট্রিক বাইক গ্যালারির উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সফিজউদ্দিন আহমেদ। এছাড়াও এদিনের বাইক গ্যালারিতে শুভারম্ভ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সায়েম চৌধুরী, ফিরোজ শেখ, শামিজউদ্দিন আহমেদ, আব্দুল আজিজ আল আমান, ফারুক আব্দুল্লাহ, হাসিমউদ্দিন আহমেদ, শামসুন নিহার সহ বহু বিশিষ্ট জনেরা এবং এই বাইক গ্যালারির উদ্যোক্তা নাসির আহমেদ ও শুভেন্দু দাস। It is always a great feeling seeing any of your family member doing this awesome thing. So I wish all the best to the whole team and all my love to Mama. And please visit this place and experience the fun. Thank you. What is your name? Kaifanur Ibtihan. 11 জানুয়ারি যে আপনার মালদা শহরের মধ্যে এত বড় একটা শুভ উদ্বোধন হলো আমাদের শারদীয় ভেঞ্চার্সের পক্ষ থেকে। তাহলে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এখানে ইলেকট্রিক ভেহিকেল হিসেবে আমাদের লঞ্চিং হয়েছে। ইলেকট্রিক ভেহিকেলে আপনারা জানেন আজকের ডেটে পেট্রোল আর ডিজেলের তেলের দাম এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেই হিসেবে আমাদের ইলেকট্রিক ভেহিকেল ভবিষ্যতে আগামী দিনে প্রজন্মের জন্য ইলেকট্রিক ভেহিকেলই আসবে। ভবিষ্যতের দিকে তাকিয়ে ইলেকট্রিক ভেহিকেল আপনার অনেক সস্তায় খরচা কম, মেনটেন্যান্স কম। কি নাম আপনার? আপনার পরিচয়? আপনার পরিচয়? আমার নাম সুরজিৎ দাস, আমি সেলসের মার্কেটিং হেড হিসেবে এখানে কাজ করছি। আজকে আমাদের ইলেকট্রিক বাইক গ্যালারি আমার ছেলে নাসির আহমেদ এবং ওর বন্ধু শুভেন্দু দাস দুজনে মিলেই দুজনের উদ্যোগেই আমাদের মানে ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক চালিত চার্জার ব্যাট। কেমন প্রভাব পড়বে এটা? প্রভাব বলতে ভালো, লোকের প্রচণ্ড চাহিদা আছে। যেহেতু আমরা এটা উত্তরবঙ্গের ডিস্ট্রিবিউটার নিয়েছি এবং বাইরে থেকে অনেকে আমাদের ডিলারশিপের জন্য অনেকে ফোন করছে এবং মধ্যবিত্তর মধ্যেই একটা দামের একটা আছে বলে লোকের অনেকটা চাহিদা আছে। অন্যান্য বাইক বা স্কুটির থেকে এর লংজিভিটি খুব ভালো এবং ফুল চার্জ হয়ে যাওয়ার পর 70 থেকে 75 কিলোমিটার এটা চলবে লোয়েস্ট। একটা ইলেকট্রিক বিল নিয়ে মানুষের প্রশ্ন জাগতে পারে। হ্যাঁ, এখানে ইলেকট্রিক বিল মোটামুটি 1 থেকে 2 ইউনিট ইলেকট্রিক চার্জ, ফুল চার্জ হবে। কত ঘন্টা চার্জে কতক্ষণ চলবে? 4 থেকে 4.5 ঘন্টা চার্জ লাগবে। কত ধরনের বাইক আছে এখানে? 5টা মডেল আছে, 4টে কালার আছে। কি বলবেন মোথাবাড়ি আজকে যে উদ্বোধন হলো? এটা মোথাবাড়ির লোকের জন্য আমরা বার্তা দিতে চাইছি যে আপনারা সকলে আসুন, এসে আমাদের বাইক গ্যালারি, ইলেকট্রিক বাইক গ্যালারিতে এসে শোরুমে এসে আপনারা বিস্তারিত জানুন এবং আপনাদের এলাকার বর্তমান যা বায়ু দূষণের অবস্থা, বায়ু দূষণ রোধ করার জন্য আমাদের ইলেকট্রিক বাইক খুব প্রয়োজন। আর যে হারে পেট্রোলের দাম বৃদ্ধি পাচ্ছে, এখানে মধ্যবিত্তের জন্য অনেক সুবিধা। এটা একটা বিকল্প পদ্ধতি। হ্যাঁ, এটা বিকল্প এলাকার লোকের সুবিধার্থে এবং মধ্যবিত্তের জন্য খুব ভালো একটা প্রভাব পড়বে, এটা আশা রাখছি এবং সকলকে আমরা আমাদের শোরুমে আসার জন্য আমন্ত্রণও জানাচ্ছি। কোথায় আছে এটা? কোথায়? এটা হচ্ছে বাবলা এবং মোথাবাড়ি মাঝামাঝি অমৃতি কালীচক রুটে কুরিয়াটার মিস্টার গ্যারেজের মোটরসাইকেল গ্যারেজের পাশে। এটা কিনতে কি কি লাগবে ডকুমেন্ট বা কিছু? ডকুমেন্ট বলতে আমরা এখন ফিনান্সটা এখনো কমপ্লিট হয়নি। ডকুমেন্টস বলতে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আর ব্যাংক পাসবুক।
এই ডকুমেন্টসগুলো আমাদের লাগছে।